যারা স্মার্টফোনে টিভি সিরিজ বা ফিল্ম দেখতাম এক সময় বা এখনো দেখি যারা, সবারই এমএক্স প্লেয়ারের সাথে তো একটা নস্টালজিয়া আছে। রিসেন্টলি এমএক্স প্লেয়ার এন্ড আমাজন তারা একটি ওয়েব সিরিজ নিয়ে আসছে, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে ইশক ইন দি এয়ার। তো এই ওয়েব সিরিজে শান্তনু মাহেশ্বরী এন্ড মেধা রানা আছে। তা এই বছরটা কিন্তু অনেকটাই ডান্সারদের দখলে। রাঘব জুয়াল, কিল, দেন গেরা গেরা, রিসেন্টলি ইউদ্রা ফিল্মে কিন্তু দারুণ ভাবে বলিউড কাঁপাচ্ছে। দেন মুক্তিমোহনও কিছু কিছু ওয়েব সিরিজে তাকে দেখা গেছে। শান্তনু মাহেশ্বরী কিন্তু অনেক আগে থেকে ওয়েব সিরিজ বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। ইশক ইন দি এয়ার দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে, কেননা একদমই লাইট ওয়েট, হালকা রোম্যান্স, হালকা কমেডি, সবকিছু একদম ব্যালেন্সড আছে। বর্তমানে যে সিরিজগুলো আসতেছে খুবই ভালো লাগতেছে দেখতে। রিসেন্টলি বেঞ্চ লাইফ দেখলাম, বেঞ্চ লাইফটা আমার কাছে খুব ভালো লাগছে। বাট এই সিরিজটা কিছু কিছু জায়গায় খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। একে তো এই সিরিজের মধ্যে কিছু ক্যামিওস আছে, যে ক্যামিওস আসলে সারপ্রাইজড হয়ে গেছিলাম, আমি এক্সপেক্ট করি না। বাট গল্পটা যখন শুরু হয়, গল্পটা দেখে আমার কাছে অনেকটাই সেই ওয়েব সিরিজটার কথাই মনে পড়তেছিল। তো গল্পটা বেসিক্যালি এয়ারপোর্টে দুইজনের দেখা হয় এন্ড সেখান থেকে তাদের ভালোবাসার শুরু, এন্ড এই ভালোবাসার জার্নিটাই তারা একটা ওয়েব সিরিজ আকারে দেখাইছে। তো এরকমই একটা ওয়েব সিরিজ গত বছর রিলিজ হয়েছিল, যে ওয়েব সিরিজটার নাম হাইওয়ে লাভ। তো সেই ওয়েব সিরিজটাই কিন্তু ঋত্বিক শর এন্ড গায়ত্রী ছিল। ওই ওয়েব সিরিজটার গল্প হচ্ছে যে রাস্তায় যাত্রাপথে কোনোভাবে অ্যাক্সিডেন্টালি দেখা হয়, সেখান থেকে তাদের একটা ভালোবাসার শুরু। এই দুইটা ওয়েব সিরিজের কনসেপ্টটা অনেকটাই সেম। একজনের ভালোবাসার শুরু রাস্তায়, আরেকজনের ভালোবাসার শুরু আকাশে। কোনো চাপ নাই, কোনো কিছু টেনশন নাই, একদম আরামসে আপনারা এই সিরিজটা দেখতে পারেন। ক্যামিওসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি যখন শুরু করছি আমার মাথায় ওই ওয়েব সিরিজটার কথাই মাথায় আসতেছিল। বাট যেভাবে তারা দেখাইছে আসলে ভালো লাগছে। ওয়েব সিরিজে আরেকটা ওয়েব সিরিজের যে ক্যামিও, এখন ক্যামিওতেই সবকিছু চলতেছে। যে কোনো ফিল্মে যে কোনো ক্যারেক্টার ক্যামিও দিয়ে দিচ্ছে, ওয়েব সিরিজেও সেটার চল শুরু হয়ে গেছে। তো একদিক থেকে ভালো। শান্তনু মাহেশ্বরীর অভিনয় তো আমার সবসময় ভালো লাগে। তো মেধা রানা যে ফিমেল অ্যাক্টর, তাকে অনেকটাই না আমার কাছে রিয়া চক্রবর্তীর মতো লাগতেছিল। কিছু কিছু অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল যে সুশান্ত সিং রাজপুতের যে এক্স গার্লফ্রেন্ড। অভিনয় ভালোই করছে, দুইজনের কেমিস্ট্রি আমার কাছে খুবই ভালো লাগতেছিল। একদম টাইম ওয়েস্ট হয় নাই। রিসেন্টলি যে ওয়েব সিরিজ গুলো আসতেছে, আর কয়েকদিন পর ভুবন নামের তাজা খবর সিজন 2 আসবে। তো একের পর এক কিন্তু কাজ আসতে আসে। তো কোনটা দেখে কোনটা রিভিউ দিব সময় পাচ্ছি না, মানে একটা দেখার সাথে সাথে আরেকটা চলে আসতেছে। তো একসাথে সবগুলো দেখে তো আর রিভিউ দেওয়া সম্ভব না। তো রিভিউ করাটাও চাপ হয়ে যাচ্ছে, এডিটেও চাপ হয়ে যাচ্ছে, দেখতে গেলেও চাপ হয়ে যাচ্ছে, সব দিকেই চাপ। এত চাপের মধ্যে এরকম সিরিজ আসলে খুবই রিল্যাক্স লাগে। মানে তেমন একটা প্রেশার থাকে না, তেমন একটা এক্সাইটমেন্ট থাকে না, এক্সপেকটেশন থাকে না। এদিক থেকে আমার কাছে এই সিরিজটা খুব ভালো লাগছে, এনজয় করছি। কোনো প্রেশার নাই, মানে খারাপও লাগে না, একদম বেশি ভালো লাগে না। যারা এরকম ফান টাইপ লাইট ওয়েট সিরিজ দেখতে চান কোনো প্রেশার না নিয়ে, তারা এই সিরিজটা দেখতে পারেন। টিনেজ ড্রামা বলতে পারি, বা অ্যাডাল্ট ড্রামা, আমাদের মতো ইয়াং এজ দেরকে নিয়ে যেরকম ড্রামা সিরিজ হয়, সেগুলো যদি দেখতে চান অবশ্যই এই সিরিজটা আপনারা দেখতে পারেন। রিসেন্টলি রিলিজ হয়েছে, তো গো এন্ড চেক ইট আউট। আমাজন। বাই বাই।